দেখো, আমি ঘুরতে বেরোতে যাওয়ার ভিডিওর সাথে সাথে সাজগোজের ভিডিওর সাথে সাথে আমি রান্নার ভিডিও দেওয়ারও চেষ্টা করব। কেন আমি অকেশনালি রান্না করি, তোমাদের আগেও বলেছি। তো গতকাল আমার শাশুড়ি মা আমার থেকে নিরামিষ ছোলার ডাল খেতে চেয়েছিল। আর ছোলার ডাল আমার ওয়ান অফ দ্য ফেভারিট, আর আমি মোটামুটি ভালোই রান্না করি, যে কটা রান্নাই জানি আমি। তো প্রথমে ছোলার ডালগুলোকে কুকারে সিটি মেরে রেখে দেবে। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হিং দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। এরপর যখন ওটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন একটা পেস্ট ওর মধ্যে দেবে। এবার আমি যে পেস্টটা দিই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর সেই পেস্টটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে। মোটামুটি যখন বুঝতে পারছিলাম যে ভাজা ভাজা হয়ে গেছে, তখন আবার ওটাকে লো করে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কষে গেলে পরে তেল ছেড়ে গেলেই বুঝতে পারবো যে কষে গেছে। মোটামুটি 5 মিনিট মতো রেখে দিলেই হবে। এরপর যে সিটি মারা ডালটা রয়েছে ওটাকে ভালো করে নাড়িয়ে দেখে নেবে, একটুখানি গলে গলে গেলেই ভালো হয়, কারণ গোটা ডাল মুখে পড়লে খুব একটা ভালো লাগে না। এবার যার যেটা প্রেফারেন্স সে সেরকমভাবে দিতেই পারো। তো তারপরে সেই ডালগুলোকে সেই মশলাটার মধ্যে ভালো করে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। বেশ মশলার সাথে ডালটাকে মিক্স যেন ভালো করে হয়ে যায় সেটা দেখবে। তারপরে স্বাদ মতো নুন, যে যেরকম নুন খাও সেরকম। এবং নিরামিষ ছোলার ডালে আমার মনে হয় মিষ্টিটার একটু দরকার হয়, লুচি পরোটা দিয়ে খেতে ভালো লাগে। তাই চিনিটা তোমরা তোমাদের মতন করে দিও স্বাদ অনুযায়ী। আমাদের বাড়িতে যেমন লুচি দিয়ে সবাই একটু মিষ্টি মিষ্টি ছোলার ডালই ভালোবাসে, তাই আমি এখানে একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে এখানে একটু কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, আর এর সাথে নারকেল কুচি করে ভেজেও দিতে পারো, ওটাতে আরও টেস্টটা এনহ্যান্স হবে, কিন্তু আমার কাছে ছিল না তাই দিইনি। এবারে আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ এবং কাজু দিয়ে দিয়েছিলাম। এটাও হচ্ছে অপশনাল, বাট আমি দিয়েছি এই কারণে, কারণ খেতে খেতেই মুখে একটু কাজু আর একটুখানি কিশমিশ পড়লে পরে বেশ ভালোই লাগে। ট্রাই করে দেখো। তারপর এটাকে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াতে থাকবে। দেখবে যখন বেশ মোটামুটি বুঝতে পারবে যে সুন্দরভাবে মিক্স হয়ে গেছে পুরো ব্যাপারটাই, তখন তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবে। এবারে ঘিয়ের পরিমাণটাও তোমাদের নিজেদের মতন, তোমরা যেরকম ইচ্ছে দিতেই পারো। আমি এখানে 1 চামচ, বড় চামচ 1 টেবিল স্পুন দিয়েছিলাম, বেশ খানিকটা। তারপরে সেটাকে ভালো করে আবার মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে। অ্যান্ড এইভাবেই ছোলার ডাল রেডি হয়ে যাবে। অ্যান্ড আমরা এটাকে লুচি দিয়ে খেয়েছিলাম। তোমরা এটাকে লুচি, ভাত, পরোটা সব কিছু দিয়েই খেতে পারো। যদি করো আমায় জানিও, ওকে।